চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে চিংড়ি অথবা চিংড়ি ভাপা এই সমস্ত বাঙালি অথেন্টিক রেসিপি তো আছেই, কিন্তু তার থেকে বাইরে বেরিয়ে আজকে ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করা যাক। জানি না এর স্বাদটা কীরকম হবে, আগে কখনোই বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। তো চলো সেটাই শেয়ার করব। প্রথম দিকে কিছুটা বাটার গার্লিক প্রনের মতন লাগবে, বাট পরে এটা আমি বাঙালিদের সেই প্রিয় ভাত দিয়ে শেষ করেছিলাম। নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিংড়ি, একটুখানি বড় সাইজের চিংড়ি হলে ভালো হয়। তার মধ্যে স্বাদ মতো লবণ, পাতিলেবুর রস, গোলমরিচ সামান্য পরিমাণে আর রসুন কুচি অ্যাড করে চিংড়িটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে 10 মিনিট। অন্যদিকে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে বাটার আর সামান্য পরিমাণে তেল অ্যাড করে ওর মধ্যে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে 10 সেকেন্ড সতে করতে হবে। এখন এতে অ্যাড করব ম্যারিনেটেড চিংড়িটা। এবার একটুখানি হালকা মাছটাকে ভেজে নিতে হবে, ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে। চিংড়ি মাছ হালকা ভেজে ওর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর গাজর। সমস্ত সবজিটা আমি একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে একটুখানি ভেজে নিতে হবে আর সবজিটাকে নরম করতে হবে। একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, এতে করে সবজিটা আর মাছটা একেবারে সফট হয়ে যাবে। তারপর সব শেষে ওই বাঙালিদের সব থেকে পছন্দের আইটেম ভাত এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন। আর তার মধ্যে স্বাদ মতো লবণ, গোলমরিচ, একটুখানি সয়া সস, স্বাদ মতন চিনি আর ওপর দিয়ে একটুখানি বাটার ছড়িয়ে সমস্ত কিছু হালকা হাতে মিক্স করলে কিন্তু রেডি হয়ে যাবে প্রন রাইস বা প্রন পোলাও। সত্যি বলছি, খেতে এতটাই টেস্টি হয়েছিল, প্রথমবার বানিয়েছি ঠিকই, কিন্তু মনে হয়েছিল অনেক দিনের আমার এক্সপিরিয়েন্স। একটু বাঙালি স্বাদ পরিবর্তনের জন্য কোনো একটা দিন এটা কিন্তু তৈরি করা যেতেই পারে। আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও।